আসসালামু আলাইকুম বন্ধুরা, এই বিবন্যা ব্লগে আপনাদেরকে স্বাগতম। আমার আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেলাম। আমার আজকের রেসিপি হচ্ছে নারকেলি মাছ ভুনা। আমি রান্নাটা কীভাবে করেছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব। রান্নাটা করার জন্য প্রথমে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল, দিয়ে দিব একে একে মাছগুলোকে এখন ভেজে নেব। মাছটা আমি হলুদ আর লবণ দিয়ে মেখে রেখেছি। উল্টে পাল্টে এখন মাছগুলোকে ভেজে নেব। এ পর্যায়ে মাছটা ভাজা হয়ে গেলে উঠিয়ে নেব। দিয়ে দিচ্ছি কড়াইতে পরিমাণ মতন তেল। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি আর কেটে রাখা মরিচ। এখন পেঁয়াজ মরিচটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটির পাশেই থাকবেন। পেঁয়াজটা এই পর্যায়ে ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে আদা রসুন বাটা 1 চা চামচ। আদা রসুনটা দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিতে হবে অল্প একটু পানি, যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। আপনারা চাইলে আমার ফেসবুক পেজটা ফলো করতে পারেন। আমি এই ধরনের ভিডিও আমার ফেসবুক পেজেও ছেড়ে থাকি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এখন মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতন পানি। পানিটা দিয়ে দেব টমেটো কাটা। এখানে আমি 2টা টমেটো কেটে দিয়েছি। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। রান্নাটা বলক এসে পড়েছে। এখন দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা দিয়ে তরকারিটাকে আমি নামিয়ে নেব। এখন আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি। এই তো দেখুন, আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আপনারা চাইলে বাসায় একবার ট্রাই করতে পারেন। প্লিজ আপনারা আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টে আমি নতুন নতুন ভিডিও করতে উৎসাহিত হব। আজকে এই পর্যন্তই, আবার কোনো নতুন ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।